হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের পরিবেশ বিজ্ঞানের অষ্টম অধ্যায় পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, আজকে তোমাদের এই ভিডিওতে আমি এই অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে সেই রকম প্রশ্নগুলি বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। ওকে, প্রথম প্রশ্ন, থার্মোমিটারে কোন ধাতুর বাষ্প ব্যবহার করা হয়? এটা তোমরা প্রত্যেকেই জানো। উত্তর, পারদ ধাতুর ব্যবহার করা হয়। থার্মোমিটারে পারদ ধাতুর বাষ্প ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, মিনামাটা রোগটির জন্য দায়ী কোন ধাতু? উত্তর, পারদ। পারদের জন্যই কিন্তু মিনামাটা রোগ হয়। ঠিক আছে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, 1 লিটার পানীয় জলে কত মিলিগ্রামের বেশি ফ্লুরাইড থাকলে দাঁতে ও হাড়ের সমস্যা দেখা যায়? উত্তর, 1.5 মিলিগ্রাম। ঠিক আছে, 1.5 মিলিগ্রাম যদি ফ্লুরাইড দেখতে পাওয়া যায় 1 লিটার জলে, সেক্ষেত্রে সেটা কি দাঁড়াবে? সেক্ষেত্রে সেটা দাঁত ও হাড়ের সমস্যা সৃষ্টি করবে। এরপরে প্রশ্ন, আর্সেনিক দূষণজনিত রোগ কোনটি? উত্তর, ব্ল্যাক ফুট। ঠিক আছে, তারপরে প্রশ্ন, খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে তা শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে, সেটি কোন গ্যাস? উত্তর, কার্বন মনোক্সাইড। মনে রাখবে যে খনির মধ্যে বাতাস খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে প্রবল পরিমাণে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, অর্থাৎ CO, নট CO2। ঠিক আছে, CO2 তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড, আর CO হচ্ছে কার্বন মনোক্সাইড। ওকে, এর পরের প্রশ্ন, 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগের সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? কোন রোগের? উত্তর, গুটি বসন্ত। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, গুটি বসন্তের টিকা কত খ্রিস্টাব্দে করা হয়েছিল? উত্তর, 1977 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা হলো কি? ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ, যার মাধ্যমে কি হয়? জ্বর হয়। ঠিক আছে, আমাদের এই যে জ্বর, সর্দি, কাশি লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হচ্ছে। ওকে, আর এই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সেই ভাইরাসটার জনিত রোগটির নাম। ওকে, এরপরে দেখো আরেকটা প্রশ্ন, এর মধ্যে কোনটি জলবাহিত রোগ? উত্তর হবে কলেরা। কলেরা কিন্তু জলবাহিত রোগ। এরপরে প্রশ্ন, বাংলায় কলেরা মহামারী হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর, 1817 খ্রিস্টাব্দে কলেরা মহামারী হয়েছিল। হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত হতে পারে এমন একটি রোগ কোনটি? উত্তর, হেপাটাইটিস। হেপাটাইটিস কিন্তু এই হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত উপাদান থেকে হতে পারে। ঠিক আছে, মনে রাখবে। তারপরে প্রশ্ন, কালা জ্বরের বাহক কোন মাছি? কালা জ্বরের বাহক হচ্ছে বালি মাছি। ইম্পর্টেন্ট আছে, ভেক্টরের উদাহরণ কোনগুলো? ভেক্টর কে হবে এখানে? এখানে ভেক্টর হচ্ছে মশা। ঠিক আছে, মশার প্রধান যে রক্তচোষক তার নাম কি? এটা পরীক্ষাতে আসে, যেটার মাধ্যমে মশা রক্তটা চুষে নিচ্ছে সেই অংশটার মশার নাম কি? তার নাম হচ্ছে ল্যাব্রাম। মনে রাখবে, তোমাদের টেক্সট বুকও দেখবে রয়েছে মশার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম, তার মধ্যে যেটার মাধ্যমে মশা রক্ত চুষে নেয় সেটার নাম হচ্ছে ল্যাব্রাম। ঠিক আছে, যেটা সূচের মতো হয়, শরীরে ঢুকিয়ে দেয়, সেটা হচ্ছে ল্যাব্রাম। ওকে, এরপরে প্রশ্ন, স্ত্রী এডিস মশা কোন রোগে জীবাণু বহন করে? এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগে জীবাণু বহন করে। তারপরে প্রশ্ন, র্যাট ফ্লি কোন রোগে জীবাণু বহন করে? র্যাট ফ্লি কিন্তু প্লেগ রোগের জীবাণু বহন করে। তারপরে প্রশ্ন, মশার দেহে ছুরির মতো অংশের নাম কি? উত্তর, ম্যাক্সিলা। তারপরে প্রশ্ন, চিকুনগুনিয়া রোগ ছড়ায় কোন মশা? উত্তর, এডিস মশা। এরপরে প্রশ্ন, দই ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে কোনটি? তা দই ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে এদের মধ্যে কোনটি? উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস কি করে না দই ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে। তারপরের প্রশ্ন, যে ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় সেটি হলো কোনটি? সেটি হলো পেনিসিলিয়াম। তাহলে যে ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় তার নাম হলো পেনিসিলিয়াম। তারপরে প্রশ্ন, পুরুষ মশার প্রবসৃষ্টি কেমন হয়? পুরুষ মশার প্রবসৃষ্টি হয় ভোতা। ঠিক আছে, কোন রোগের অপর নাম ব্ল্যাক ডেথ? উত্তর, প্লেগ রোগের অপর নাম ব্ল্যাক ডেথ। মনে রাখবে, যে বস্তুগুলো অ্যালার্জি সৃষ্টি করে তাদের কি বলে? তাদের বলে অ্যালার্জেন।
ট্রিপল স্টার দিয়ে রাখো। পরীক্ষাতে প্রশ্ন আসে অ্যালার্জেন কাকে বলে? মনে রাখবে যে সমস্ত বস্তুগুলো অ্যালার্জি সৃষ্টি করে তাদের বলা হয় অ্যালার্জেন। পাউরুটি তৈরি করতে লাগে ড্যাশ নামক একটি ছত্রাক। এককোষী ছত্রাক কোনটা? ইস্ট লাগে। ঠিক আছে, পাউরুটি তৈরি করতে। তারপরে প্রশ্ন, শিয়াল কাটা বীজের তেল মেশানো ভেজাল সর্ষের তেল খেলে ড্যাশ রোগ হয়? ড্রপসি রোগ হয়। কি রোগ হয়? ড্রপসি। এরপরে প্রশ্ন, জ্বর মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? উত্তর, থার্মোমিটার। ওআরএস এর পুরো নাম লেখো। উত্তর দেখে নাও, ওরাল রিহাইড্রেশন সলিউশন। হোয়াইট ডেথ কোন রোগকে বলা হয়? একটু আগে আমরা পড়লাম ব্ল্যাক ডেথ কোন রোগকে বলা হয়, সেটা ছিল প্লেগ রোগকে, কিন্তু এখানে বলেছে হোয়াইট ডেথ কোন রোগকে বলা হয়। উত্তর দেখে নাও, যক্ষা রোগকে হোয়াইট ডেথ বলা হয়। এবং এই যক্ষা রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নামটাও জেনে রাখো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে। তারপরে প্রশ্ন, বিসিজি এর পুরো নাম কি? উত্তর দেখে নাও, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। তারপরের প্রশ্ন, ওপিভি এর পুরো নাম কি? উত্তর দেখে নাও, ওরাল পোলিও ভ্যাকসিন। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? উত্তর, ম্যালেরিয়া রোগের জীবাণু নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কোন ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়? উত্তর, H5N1 ভাইরাসের দ্বারা। মানুষের শরীরে বসবাসকারী কোন ব্যাকটেরিয়া ভিটামিন B12 তৈরি করে? উত্তর দেখে নাও, এসচেরেচিয়া কোলাই। তারপরে প্রশ্ন, পাস্তুরাইজেশন প্রক্রিয়ার আবিষ্কারক কে? উত্তর, লুই পাস্তুর। এখানে মশার একটি ছবি আঁকা রয়েছে খুব সুন্দরভাবে, তোমরা কিন্তু চাইলে এই ছবিটা আঁকতে পারো, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে বলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং এই মশার ছবি সহ মশার যে নামগুলো রয়েছে বিভিন্ন অঙ্গের ও প্রত্যঙ্গের, এই নামগুলো কিন্তু ভালো করে রেডি করবে। ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্নটা দিতেই পারে যে মশার মুখ উপাঙ্গের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। ওকে, ফাইনালের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট বেশি রয়েছে, তাই এটা ভালো করে করবে। এরপরে প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের বদলে ইদানিং রাস্তায় বা বাড়িতে কোন ধরনের আলো ব্যবহার হচ্ছে? পড়বে। দেখো, ইদানিং রাস্তায় ফ্লুরোসেন্ট বাল্ব ব্যবহার হচ্ছে, যার অপর নাম মার্কারি ভেপার বাল্ব। তারপরে প্রশ্ন, ব্ল্যাক ফুট ব্যাধি কাকে বলে? পড়ে নেবে তোমরা। ফ্লোরিন কি? এটাও পড়ে নেবে। ঠিক আছে, আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও। কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস রূপে পালিত হয়? WHO এর পুরো নাম কি? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস রূপে কোন দিনটিকে পালন করা হয়? করবে। যক্ষা রোগ কিভাবে প্রতিকার করা যায়? জলবাহিত রোগ বা দুটো রোগের নাম কি? ওআরএস কখন ব্যবহার করা হয়? তোমার জানা একটি উদ্ভিজ্জ ও প্রাণীজ অ্যালার্জেনের নাম লেখো। WHO এর হেডকোয়ার্টার কোথায় আছে? ইউনিসেফের পুরো নাম কি? সবুজ উচ্ছে পটল লঙ্কাতে কোন রং ব্যবহার করা হয়? ঠিক আছে। ল্যাথিরিজম কি কারণে হয়? অ্যাজিনোমোটো আমাদের কি ক্ষতি করে? আজিনোমোটো যেটা বলবে। ড্রপসি কি? অ্যালার্জি কি? অ্যালার্জেন কি? দুটি অ্যালার্জেনের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালার্জির সঙ্গে এখানে দেওয়া রইল, অ্যালার্জেনের সংখ্যাটা এখানে দেওয়া রইল, আর তার উদাহরণ তো দেখতেই পাচ্ছ। ভালো করে করবে এই কোয়েশ্চেনটা করবে। ব্যাকটেরিয়া গঠিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়া গঠিত রোগে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো। মশা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় উল্লেখ করো। তার মধ্যে প্রথম ব্যবস্থা পরিবেশগত নিয়ন্ত্রণ, দ্বিতীয় অবস্থা জৈবিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ এবং মশার আক্রমণ থেকে আত্মরক্ষা। ঠিক আছে, একটা কথা বলি এই প্রসঙ্গে, তোমরা অনেকেই হয়তো বলো এই ম্যাম এই রাইটারের বই থেকে প্রশ্ন দিন, ওই রাইটারের বই থেকে প্রশ্ন দিন। একটা কথা বলি, তোমাদের যে রাইটারের বই থেকে আমি প্রশ্ন দেখাই না কেন, তোমরা কিন্তু সেগুলো ভালো করে পড়বে। আর তার থেকেও বড় কথা, সমস্ত প্রশ্নের আনসার তোমাদের টেক্সট বুকেও পেয়ে যাবে। যদি কেউ মনে করো আমি শুধুমাত্র কোয়েশ্চেনগুলো খাতায় নোট করব, অসুবিধে নেই। কোয়েশ্চেনগুলো নিয়ে তোমরা নিজেদের টেক্সট বুক ফলো করবে, সেখানে কিন্তু প্রত্যেকটা উত্তর সুন্দরভাবে পেয়ে যাবে। আর আমি চাইবো তোমরা টেক্সট বুক থেকেই আনসারগুলো করো। ঠিক আছে, পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাকে জানিও নির্দ্বিধায়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।